প্রতিবারে আমাদের দিনাজপুরে বাংলাদেশের সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসতেছে, এবারও তার ব্যতিক্রম না। আমি রাইট নাও আমাদের দিনাজপুর বড় মাঠে অবস্থান করতেছি। তো এই মাঠের প্রিপারেশন কেমন ঈদুল ফিতর উপলক্ষে, তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সবাই এখানে একটা প্রশ্ন করতে পারেন যে এত বড় মাঠে মানে মানুষ কিভাবে দাঁড়াবে, মানে লাইন কিভাবে দেওয়া হয়। তো আমাদের এই বড় মাঠে লাইনগুলো যে দেওয়া হয় সেগুলো ময়দা দিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাঠে কত ময়দার বস্তা নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন এরকম বড় বড় কত ময়দার বস্তা আছে। তো এইখানে এইভাবে দড়ি দিয়ে লাইন টাঙানো আছে। আর প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখান থেকে বেশি দূরে না, 1 2 3 4 মানে এইখানে মোটামুটি 30টা লাইনের উপরে হবে। আর সম্পূর্ণ মাঠটা তো পিছনে পড়েই আছে। মানে আমি যদি ময়দার বস্তার কথা হিসাব করি, ওই যে ওইদিকে ময়দার বস্তায় ফেলানো হয়েছে অনেকগুলা, মিনিমাম এখানে 50টা ময়দার বস্তা আছে। বুঝতে পারছেন, এত বড় বড় ময়দার বস্তা মিনিমাম 50টা আছে। মানে এইটা দিয়ে জাস্ট ওই যে সীমানার প্রাচীরটা ইয়াটা আছে, যে টাওয়ারটা আছে, ওইটা পর্যন্ত কাভার হইতে পারে। সম্পূর্ণ মাঠটা তো আরও কার্যক্রম চলতেছে। ঈদের যেহেতু এখন পর্যন্ত আরও 5-6 দিন বাকি আছে, এই উপলক্ষে কাজ করতেছে। বড় মাঠে এগুলা অনেকগুলা দেখতে পাবেন, মোটামুটি 5-6টা। এগুলোকে বলা হয় টাওয়ার। তো এইখানে যে টপ ফ্লোর আছে, টপ ফ্লোরে সেনাবাহিনী বা প্রশাসনের যে বাহিনীগুলো আছে তারা এখানে অবস্থান করে সম্পূর্ণ বড় মাঠটাকে পরিদর্শন করে, যাতে করে কেউ এখানে বিশৃঙ্খলা করতে না পারে। আমি এখন এই মিনারের সবথেকে বড় যে মিনারটা আছে সেইখানে অবস্থান করতেছি। এর কাছে যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই মিনারটা কত বড়। আর এইখান থেকে যদি আমি পিছনের দিকে দেখাই, আশা করি আপনারা দেখতে পারবেন না যে এই মাঠটা এত বড়। এই জন্যই বাংলাদেশের সবথেকে বড় ঈদের জামাত এইখানে অনুষ্ঠিত হয়ে থাকে। মাঠটা এত বড়। এখন একটা দেশের সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত করার জন্য কত রকমের প্রিপারেশন দরকার। তো এইগুলা হচ্ছে লাইন, এইখানে সবগুলাতে এক একটা করে কাতার হবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। আর এইদিকে যদি দেখাই, আপনারা মনে হয় আপনাদের দৃষ্টি এত দূর যাবে না। তো এইখানে লাইন মোটামুটি 6 7 8 9 10 মিনিমাম এখানে 20 থেকে 25টা লাইন হবে। আর এইখান থেকে আমি যেই জায়গায় দেখাচ্ছি দূরত্ব বেশি দূর না, কিন্তু মানে দিনাজপুর বড় মাঠকে যদি 10 ভাগে ভাগ করা হয়, এটা 1 ভাগও হবে না। আর বাকি পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দৃষ্টি এত দূর যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, কত বড় চারোদিকে। তো এই সম্পূর্ণ মাঠে আমাদের বাংলাদেশের সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে এই মাঠের বিশালতাটা একটু দেখাইতে চাই, আমি মাঠের মোটামুটি এখন মাঝ প্রান্তে আছি। তো এইখান থেকে যে আমাদের মিনারগুলো আছে দেখতেই পাচ্ছেন কত দূরে। আমি কিন্তু সাইকেলে যাচ্ছি, আর এইখান থেকে মিনারগুলো ঠিকমতো দেখতেই পারা যাচ্ছে না। আর এই টোটাল সম্পূর্ণ মাঠেই মানুষ দ্বারা কানায় কানায় ভর্তি হবে ঈদের দিনে। বাংলাদেশের সবথেকে বড় ঈদের জামাত এই দিনাজপুর গৌরব শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই বড় মাঠে একবার হলেও ঈদের জামাতে অনুষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে। তো ফ্যামিলি গ্রামে থাকার কারণে সেটা হয়ে ওঠে না, ফ্যামিলির সাথে ঈদ করতে হয়। আশা করি ভবিষ্যতে কোনো একদিন এই দিনাজপুর বড় মাঠে, অর্থাৎ বাংলাদেশের সবথেকে বড় জামাত যেই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে, সেইখানে জামাতের সহিত ঈদের নামাজ আদায় করতে পারবো। আর যারা আপনারা দিনাজপুর বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন তাদেরকে অবশ্যই আমি ভাগ্যবান বলবো। কারণ বাংলাদেশে এত বড় মাঠ, ঈদের জামাত না শুধু, এত বড় মাঠ বাংলাদেশের কোথাও নেই। শুধু বাংলাদেশে না, এশিয়ার সবথেকে বড় ঈদের জামাত এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই মাঠে নামাজ আদায় করা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার।